হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীতমা ব্লগস। তো অনেক দিন বাদে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে শীতলা পুজো, তাই জন্য শীতলা পুজো হয়ে গেছে সকালবেলা। একটা পাতলা এরকম গরমের দিনে পরার মতো একটা শাড়ি পরে নিয়েছি, ছাপার, অনেক দিন পুরনো। আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি তুমি কেন ব্লগিং করো না। ব্লগিং আমি করি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সেরকম একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি, মানে নতুন চ্যানেল, তাও সাবস্ক্রাইবার সময় গেইন একটা দুটো করে বাড়ছে, তাই জন্য ব্লগটা সেভাবে করা হয় না। তো ভাবলাম আজকে একটা ছোটো ব্লগ দিই। আর আজকে যেহেতু শীতলা পুজো, তাই জন্য খেতে হয় একদম ঠান্ডা সব কিছু। তাই আজকে আমার লাঞ্চে আছে কি, চলুন আপনাদের দেখাই। লাঞ্চে আছে পান্তা ভাত, যেটা শীতলা পুজোতে অবশ্যই লাগবে, মাস্ট। আর এখানে 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। এখানে আছে একটা তরকারি, যেটা আজকে করা না, কালকে রাত্রে করা, যেহেতু ঠান্ডা খেতে হয়। আর এখানে আছে আলু সেদ্ধ। আমরা সাধারণত গরম আলু সেদ্ধ খেতে বেশি ভালোবাসি, কিন্তু এখানে আছে ঠান্ডা আলু সেদ্ধ, যেটা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এখানে তো অবশ্যই আছে কাঁচা লঙ্কা, আর যেহেতু পুজো তাই পেঁয়াজ তো খাওয়া যাবে না, তাই জন্য এই হচ্ছে গিয়ে আজকে খাবার। চলুন হ্যাঁ, তাহলে খেতে শুরু করে দেওয়া যাক। এই লেবুটার না গন্ধ বেশি, মানে এটা হচ্ছে গিয়ে টাটকা লেবু। লেবুটা ভালো করে চিপে নিতে হবে। ও, গন্ধরাজ লেবুতেই তো খাওয়া হয়ে যায়, তাই না? চলুন হ্যাঁ, খাওয়াটা শুরু করে দেওয়া যাক। 3টে বাজে অলরেডি। দারুণ খেতে। গরমে পুরো অমৃত সমান। আর কার আমার মতো দুপুরবেলা গরমকালে একটুখানি লস্যি খেতে দারুণ লাগে, দারুণ। এমন লোক নেই বলুন যার গরমকালে লস্যি খেতে ভালো লাগে না। আমার কিন্তু বেশ লাগে খেতে। প্রতিদিন তো হয় না, বাড়িতে যেদিন থাকে সেদিন দুপুরবেলা করে এই লস্যিটা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আর আজকে কি বলুন তো, সব ঠান্ডার ওপরে তো, তাই লস্যিটাও একদম ঠান্ডা, খেতে দারুণ লাগছে। যা গরম পড়েছে, তবে হ্যাঁ আজকে গরমটা অনেকটা কম। তবে আপনাদের তো বলাই হয়নি, আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন এই দুপুরবেলার টাইম। আর প্রতিদিন ভেবেছি এরকমই ছোট ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ আপনারা অনেকেই বলছেন দিদি তুমি ব্লগ দাও না কেন। বড় ব্লগ তো আনতে একটুখানি অসুবিধা হচ্ছে, তাই এবার থেকে ঠিক করেছি ছোট ব্লগই আনবো আপনাদের জন্য, এই 6-7 মিনিট এরকম। তাহলে চলুন হ্যাঁ, লস্যি খেতে খেতেই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। টাটা। আর এটি হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ভিডিওটা শেষ করার আগে একবার ভাবলাম আমাদের পুরনো
50 থেকে 60 বছরের পুরনো এটি ঠাকুর ঘর। বাড়িও আমাদের অনেক পুরনো, তবে এই ঠাকুর ঘরও 50-60 বছরের পুরনো ঠাকুর ঘর। তো এখানে মা বিপত্তারিণী, মা শেতলা সবারই পুজো হয়ে থাকে, এমনকি শিবরাত্রিও অনেক বড় করে হয়ে থাকে। এদিকে সবাই পুজো দিয়ে গেছে, আর এখানে এই যে মা বিপত্তারিণী আর মা শেতলা, মা শেতলাকে আজকে মালা টালা দিয়ে ভালো করে একদম সাজানো হয়েছে, যেহেতু আজকে মার পুজো। আর মার পুজো উপলক্ষেই আজকে পান্তা খাওয়া দাওয়া। এই দিনটি কিন্তু আমাদের খুব মজা করেই কাটে।